কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আপনারা সকলেই জানেন যে লোকসভা স্পিকার ওম বিড়লা তার বিরুদ্ধে তাকে সরানোর দাবি নিয়েই কংগ্রেসের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে এই বিষয়টিকে কেন্দ্র করেই এই মুহূর্তে চলছে জাতীয় রাজনীতিতে তুমুল চর্চা, যেখানে খুব স্পষ্টভাবেই সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু তিনি প্রশ্ন তুলেছেন যে যখন বিরোধী দলনেতা যখন তিনি সংসদের বহির্ভূত কিছু বিষয় প্রসঙ্গে তিনি বক্তব্য রাখতে যাচ্ছিলেন তাকে বাধা দেওয়া হয় এবং তার পাশাপাশি 8 জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেন ওম বিড়লা এবং তারই প্রেক্ষিতে দেখতে পাওয়া যায় একটি ভিডিও তিনি পোস্ট করেছেন সমাজ মাধ্যমে এবং সেই এক্সপোস্টে দেখতে পাওয়া যাচ্ছে বেশ কয়েকজন সাংসদ তারা চিৎকার করছেন। কিরণ রিজিজু দাবি করেছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার ঘরে প্রায় 20 থেকে 25 জন কংগ্রেস সাংসদ গিয়ে তাকে হুমকি দেন, কার্যত তার উপর চেঁচামেচি করেন, প্রধানমন্ত্রীর নাম নিয়ে তারা স্লোগান দেন, এমনই বক্তব্য রাখেন এবং তার শেষে তার বক্তব্য যে সাংসদরা লোকসভার অধিবেশনে বিতর্ক করবেন এটাই স্বাভাবিক, কিন্তু তারা যেভাবে হুমকি দিচ্ছেন কখনোই তা কাম্য নয়। এই বিষয়টি যে গুরুত্ব দিয়ে দেখছে বিজেপি সেই বিষয়টিও তার পোস্টে উঠে এসেছে। প্রশ্ন হচ্ছে এখানেই একই সঙ্গে কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে তাহলে কি সাংসদদের সঙ্গে পক্ষপাতদুষ্ট আচরণ করবেন ওম বিড়লা বা লোকসভার অধ্যক্ষ এবং সাংসদরা সেটা মেনে নিয়ে লোকসভার বাইরে বেরিয়ে যাবেন, এটাই কি কাম্য ছিল? কারণ তাদের সরাসরি বক্তব্য ওম বিড়লা লোকসভার অধ্যক্ষ তিনি পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন। বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি যখন বক্তব্য রাখছেন তাকে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়নি, বারংবার তার বক্তব্যের সময় বাধা দেওয়া হয়েছে, এমনকি সেই বিষয়টি নিয়ে যখন বাকি সাংসদরা স্লোগান দেন তখন তাদেরকে সাসপেন্ড করে দেওয়া হয় একধারে। ফলে সেই জায়গা থেকেই ওম বিড়লার যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো এবং তারই প্রেক্ষিতে কিরণ রিজিজুর এই পোস্ট, যেখানে তার বক্তব্য বিধিনিষেধের প্রেক্ষিতে কোনো বিতর্ক থাকতে পারে সাংসদদের, কিন্তু তারা যেভাবে গিয়ে লোকসভার অধ্যক্ষ যিনি অভিভাবক লোকসভার সেই অভিভাবকের ওপর গিয়ে যেভাবে চেঁচিয়েছেন, শুধু চেঁচাননি তার পাশাপাশি হুমকি দিয়েছেন, থ্রেট করেছেন বলে অভিযোগ কিরণ রিজিজুর, তা কখনোই কাম্য ছিল না বলেই দাবি তার। দেখা যাক এই রাজনীতির জল কোথায় গড়ায়। দেখতে থাকুন কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।